পতনের মূল। অহংকার করলে পতন নিশ্চিত। আমাদের কি আছে যে আমরা অহংকার করব? এই জগতে আমরা কিছু নিয়ে এসেছি? এই জগতে কিছু কি আমাদের তৈরি যে আমরা তা নিয়ে অহংকার করব? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। ভেবে দেখো, তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়েও যাবে। এই যে পরিবর্তন, পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। তাই কোনো কিছু নিয়ে অহংকার করো না। জগতে তোমাকে পাঠিয়েছি মাত্র কয়েকদিনের জন্য। তোমরা আমার নাম করো, মুক্তি পেতে চাও তো আমার নাম করো। কোনো কিছু নিয়ে অহংকার করো না, কারণ কোনো জিনিস তোমার নয়। জন্মটাও অন্যের দেওয়া, নামটাও অন্যের দেওয়া, কর্মটাও অন্যের শেখানো, আমাদের চলতে শেখা, খেতে শেখা সব অন্যের শেখানো। নিজের কি আছে? মৃত্যুর পরে যখন চারজনে কাঁধে করে নিয়ে যাবে, আমরা হেঁটে হেঁটে চলে যাব শ্মশানে, চারজনেই কাঁধে করে নিয়ে যাবে, অর্থাৎ অন্যেরাই নিয়ে যাবে। তবুও মানুষ বোকার মতো আমরা অহংকার করি। এই অহংকার ভগবান কোনোদিন সইতে পারেন না। আর এক সইতে পারেন না কি? ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পারে, তাহলে ভগবান চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যায়। ভগবান নিজেই বলেছেন, গৌমতন্ত্রে একটি শ্লোক আছে, তুলসী দল মাত্রেন জলসা চুলুকেন বা বিক্রিনিতে স আত্মানং ভক্তেভ্য ভক্ত বৎসল। অর্থাৎ কোন ভক্ত যদি এক দণ্ডুষ গঙ্গা জল এবং একটি তুলসী পত্র নিয়ে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, আমি চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যাই। দরকার নেই আপনার গঙ্গা জল। গঙ্গা জল যদি নাও জোটে, আপনার দু নয়নে বইছে গঙ্গা, সেই গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকতে পারেন, ভগবান তাতেই আপনার কাছে চিরদিনের মতো বাধা হয়ে যাবে। তাই আজ পরম ভক্ত কত কাকুতি বিনতি করছে, চিৎকার করে কাঁদছে। তাই ভগবান পরম ভক্ত সুবলের কান্না দেখে চেতনা ফিরে পেলেন। যেই সুবল জেগে উঠে, গোবিন্দ জেগে উঠেছে, সুবল তখন বলছে, কানাই কানাই রে, তুই এমন কেন হলি ভাই, তোর কি হয়েছিল? তখন গোবিন্দ বলছে, সুবল আমার কি হয়েছিল জানিস? শোনো রে সুবল ভাই, নিবেদন করি, কহিতে বা শৈলাজ না কহিলে মরি। যাবতে আছো ধুলে জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। সেই যাবতে যা, ওই যাবতে গেলেই তুই বুঝতে পারবি যে আমি কেন এমন হয়েছি। ওই যে জটিলার পুত্রবধূ, সেই জটিলার পুত্রবধূ রাধা, সেই রাধাকে দেখবার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। তুই আমার রাধাকে একবার এনে দিতে পারবি আমার কাছে? তাহলে আমার এই দেহের জ্বালাটা জুড়ায়, আমি নয়নের জনম সার্থক করি, আমার রাধাকে একবার এনে দেখা। তখন সুবল বলছে, কানাই জটিলার ঘরে, ওই বাঘিনীর ঘরে আমাকে যেতে হবে? গোবিন্দ বলছে, কি রে সুবল, কি চিন্তা করছিস? বলছে, না না কিছু চিন্তা করছি না, নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব। তোর যখন রাধাকে দেখবার এত বাসনা হয়েছে, ঠিক তো রাধাকে আমি এনে দেব। কিন্তু কানাই আমি কি একা যাব? আমি একা যাব নাকি রে? ওই যাবতে জটিলার ঘরে একা যাব নাকি রে? ওই যাবতে জটিলার ঘরে একা যাব নাকি রে? সেই যাবতে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, ওই যাবতে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবতে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবতে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবতে জটিলার ঘরে একা যাব নাকি রে? আমি একা যাব
নাকি রে। সুবলের মনের ভাব বুঝতে পেরেছে। কদম গাছে দুটি সুখসারী পাখি বসেছিল। তারা সুবলের এই কান্না দেখে বলছে, সুবল তুমি চিন্তা করো না, আজ আমি জানি তুমি কেন চিন্তা করছো, কারণ আজ রাধাকুণ্ড তীরে রাধা স্বামীর মিলন হবে, তো তাই তুমি সখাকে একা রেখে যেতে ভয় পাচ্ছ। বলছে, হ্যাঁ গো, সখাকে একা রেখে যেতে আমার যে বড় ভয় লাগছে। এদিকে সখার আদেশ রাধাকে এনে দিতে হবে, কি যে করি। বলছে, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমরা তো আছি, তোমার ভয় নাই। মনে রেখো, যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না, আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না। তুমি নিশ্চিন্তে যাও। তোমার সখা যদি অচেতন হয় তাহলে তোমার সখার চেতনা ফিরিয়ে আনার মন্ত্র আমরা জানি। সেটা কি জানো? সেটা হলো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো। তোমার শ্রী গোবিন্দের কর্ণমূলে রাধা নাম শোনাবো, তোমার শ্রী গোবিন্দের রাধা নাম জীবিত সঞ্জীবনী, গোবিন্দের কর্ণমূলে নাম জনিত সঞ্জীবনী, গোবিন্দের কর্ণমূলে নাম জনিত সঞ্জীবনী, গোবিন্দের কর্ণমূলে নাম জনিত সঞ্জীবনী, গোবিন্দের কর্ণমূলে রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো। এমন সময় সুবলের নিকটে কে এলেন না পৌর্ণমাসে যোগমায়া। যোগমায়া মানে কি, লীলায় যে যোগদান করেন তার নাম যোগমায়া। তা সেই যোগমায়া দেবী একটি সুন্দর নবীনা বাছুরি হয়ে নাচতে নাচতে সুবলের নিকটে এসেছে। যেই এসে দাঁড়িয়েছে, সুবলের কি আনন্দ, বলছে, আরে কি সুন্দর বাছুরি। তাই বাছুরিকে বলছে, ও বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি না রে, তুই যাবি নাকি রে, বাছুরি তুই যাবি না কে রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি না কি, বলে আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি না কি রে, রাধান্তে যাবটে তুই যাবি নাকি রে, বলে রাধায় আনতে যাবটে তুই যাবি না কি রে। এই বাছুরি তুই কি যাবি আমার সঙ্গে? এই বলে সুবল সেই বাছুরিটিকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। এমন ভাবে সুচতুর সুবল পবন গতি ধারণ, সুচতুর সুবল পবন গতি ধাওল, আরে সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল। আর যাবট মা, আহল যাব তোমার, জটিলা কনি কত হল উপনীত, আর জটিলা কোনি কত হল উপনীত, জটিলা কোনি কত হইল উপনীত, মলিন বদন দিজোদা, মলিন বদন বিজোড়া, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিকে বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, জটিলানো দ্বারে এসে প্রকৃত চোরের মতো, জটিলানো দ্বারে প্রকৃত চোরের মতো, জটিলানো দ্বারে এসে প্রকৃত চোরের মতো, জটিলানো দ্বারে এসে প্রকৃত চোরের মতো, দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো সুবল যেই না মাত্র বাছুরিটি বুকে নিয়ে জটিলার খিড়কি দ্বারে এসে দাঁড়িয়েছে, আর শুধু দেখছে এদিকে ওদিকে জটিলা কোথায় আছে। জটিলা দেখতে পাচ্ছে না তো, বাঘিনী। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। তো সুবল যার ভয় পাচ্ছিল, উকি মারছে, উকি মেরে মেরে দেখছে কোথায় আছে জটিলা। আমাদের ডান দিকে শিখল বাজাচ্ছে একটি ছোট্ট ছেলে, ওনাকে খেয়াল করেননি, মাত্র 14 বছর বয়স। এবং আরো পরিচয় করে দিই, শিল্পী শ্রেয়াসী সরকারের নিজের ভাই।
ডক্টর প্রভাত কুমার পারক, ডক্টর প্রভাত কুমার কারক, ডেপুটি ডিরেক্টর উদ্যান পালক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। উনি খুশি হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি বল। যিনি ওকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, আশীর্বাদ স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও সকলে ভগবানের কাছে কামনা করবেন উনি যে উদ্দেশ্যে দান করেছে ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এমন সময় জটিলা দেখতে পেয়েছে সুবলকে, দেখতে পেয়েই বলছে, এই কে রে ওখানে, কে ও ওখানে, কে রে, কে কে রে গরুর রাখাল নাকি, কে রে গরুর রাখাল নাকি, কে রে গরুর রাখাল নাকি, হে রে গরুর রাখাল নাকি, দূর হনইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, ওরে দূর হনইলে গালি দেব, কে রে গরুর রাখাল নাকি, হনইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, গরুর রাখাল এখানে কেন, কে রে গরুর রাখাল নাকি, গরুর রাখাল এখানে কেন, কে রে গরুর রাখাল নাকি, থাকবি তোরা ঘাটে মাঠে, কে রে গরুর রাখাল নাকি, থাকবি তোরা মাঠে ঘাটে, গরু রাখাল এখানে কেন, থাকবি তোরা ঘাটে মাঠে, কে রে গরুর রাখাল নাকি, কে রে গরুর রাখাল এখানে কি করছিস, যা 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 এক্ষুনি আমার ঘর ছেড়ে চলে যা। ছি 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 ছি, গরুর রাখাল বলা নেই কওয়া নেই আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। এই বলে কোমরে কাপড় জড়িয়ে জড়িয়ে আসছে, তাই দেখে সুবল তো ভয় পেয়ে গেছে। এ কি, ওই বাঘিনী তো আমার দিকে আসছে, এবার আমি কি করব, কানাই কানা এবার কি করব, একবার কিছু বলাই দে, ওই বাঘিনী তো তেড়ে আসছে, আমি এবার কি বলবো কি বলবো। অমনি গোবিন্দকে যেই স্মরণ করেছে সুবলের মনে যেন শক্তি এলো, তাই তখন বলছে, ও মাসিমা, মাসিমা তুমি অমন করছো কেন মাসিমা, আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম কি জানো, তুমি আমার মাসিমা হও। জটিলা বলছে, কি আমি মাসিমা, হ্যাঁ গো তুমি আমার মাসিমা, আমি কোন দিক দিয়ে তোর মাসিমা, ওই তো আমি মায়ের কাছ থেকে শুনে এসেছি তুমি আমার মাসিমা হও। ওই যে তুমি বলছিলে আমায় গালি দেবে, দাও না দাও না, যত পারো গালি দাও, কিন্তু আমার লাগে না লাগে না, আমার লাগে না লাগে না, আমার লাগে না লাগে না, মাসিতে গালি দিলে লাগে না লাগে না, ওরে মামা শীতে গালি সব দিলে, আশীর্বাদ হয়ে যায়, বলে আশীর্বাদ হয়ে যাও, আমাশিতে গালি দিলে, আশীর্বাদ হয়ে যাও, আমাশিতে গালি দিলে, আশীর্বাদ হয়ে যাও, লাগে না লাগে না, লাগে না লাগে না। তোর নাম কি? আমার নাম সুবল। সুবল, ও তা কি করতে এসেছিস তুই? আমি তো বুঝতেই পারছি কোনো না কোনো মতলবে ঠিক এসেছিস। আমাকে কি ভেবেছিস আমার বয়স হয়েছে বলে তোকে আমি বুঝতে পারবো না? যখন তখন যে কথা বলে হোক ঢুকে যাবি, আমি বুঝতে পারবো না? শোন, আমার নাম জটিলা, আমি সব জানি, সব বুঝতে পারি, তাই কোন মতলবে এখানে এসেছিস আগে সত্যি করে বল, নইলে তোর কপালে অশেষ দুঃখ আছে। বলছি 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 বলছি, এই তো এই যে দেখো বাছুরি দেখছো, এই বাছুরি লয়ে যেতে গোপালে, বাছুরি কি আছে লয়ে যেতে গোপালে, বাছুরি কি আছে ফেলে, তাই ছুটে এসেছে যাবটে, তাই ছুটে এসেছি যাবটে, আমি তাই ছুটে এসেছি যাবটে, তাই ছুটে এসেছি যাবটে, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, বলি আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, বলে আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, তাই ছুটে যাবটে, তাই ছুটে এসেছি যাবটে। তুমি বিশ্বাস করো মাসিমা, লয়ে যেতে গোপালে, গোপালের বাছুরি নিয়ে যেতে গিয়ে ওই যে চোরা ধেনু আছে, শ্যামলী গাভীর কমলী বাছুরি,
সেই বাছুরি এক ছুটে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে, তাই তো ওই বাছুরির পেছনে ছুটতে 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 আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি। আমার কি দোষ বলো? বলছে সুবল, আমি তোদের সব গরু বাছুর কিন্তু চিনি, তাই কোন গাভীর কোন বাছুরি সত্যি করে বল। বলছে ওই তো শ্যামলী গাভীর কমলী বাছুরি। বলছে শ্যামলী গাভীর কমলী বাছুরি? সুবল ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে শ্যামলী, শ্যামলী অর্থাৎ শ্যামলী একটি নাম হয়তো, যে কারো নাম হয়তো শ্যামলী। আবার এই শ্যামলীর অর্থটা কি? শ্যাম মানে কৃষ্ণ, আর অলি মানে ভ্রমর, মৌমাছি। শ্যামলী অর্থাৎ কৃষ্ণ ভ্রমর, আর কমলী মানে কি? রাধারানী কমলিনী, লক্ষ্মীর অবতার। মা লক্ষ্মীর অবতার তো রাধারানী, মা লক্ষ্মী বা রাধারানী হয়ে এসেছে, তা সেই লক্ষ্মীর অপর নাম হচ্ছে কমলা, তাই বললেন রাধারানী কমলিনী। তাই বলছি ও যা, বাছুরি পেয়েছিস তো, এবার ঘরে চলে যা, ঘরে চলে যা। সুবল বলছে আমি এমনি এমনি তো যাব না, আমি আমার কাজ আগে করব, তারপর এখান থেকে যাব। অর্থাৎ রাধারানীকে নেবে তারপর যাবে, কিন্তু কিভাবে নেব কিভাবে নেব মনে মনে চিন্তা করছে। চিন্তা করতে করতে হঠাৎ সুবলের মাথায় একটা বুদ্ধি এলো। হ্যাঁ, আর বলতে বলতেই অমনি আ আ আ আ আ আহা করতে করতে বুক ধরে মাটিতে বসে পড়েছে। জটিলার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। এ কি, এই ছেলের কি হলো? এই সুবল, সুবল কি হয়েছে বাবা? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কি হয়েছে বল, বল আমাকে বল, কি হয়েছে? এমন করে বসে পড়লি কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? সুবল বলছে মা, সীমা আমার জল তেষ্টা পাচ্ছে, একটু জল এনে দেবে? পানি পিয়াসে মরো, বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মরো, বাত নাহি স্ফুরত, জীবন করত হৃদা, আরে জীবন করত হৃদা, জীবন করত হৃদা, আর জীবন করত হৃদয়। বলে জল পিপাসায় জীবন যায় মা, জল পিপাসায় জীবন যায় মা, জল পিপাসায় জীবন বলে যায়, জল পিপাসায় জীবন যায় মা, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায়, জীবন দিয়ে জীবন বাঁচাও। তোমাদের ঘরে জীবন আছে, হরি বল, হরি বল। আমাদের ঘরে জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও। বলে জল পিপাসায় জীবন যায় মা, জীবন করত হৃদয়। আর জীবন করত হৃদা। সুবল ইঙ্গিতে বোঝাতে চাইলেন জীবন মানে রাধারানী। আবার জলেরও আরেক নাম জীবন। জল ছাড়া যেমন আমরা বাঁচতে পারবো না, তেমনি রাধারানীকে ছাড়া গোবিন্দও তো বাঁচতে পারছে না। রাধারানীকে ছাড়া গোবিন্দের প্রাণ যে ওষ্ঠাগত, তাই সেই রাধারানীকে জীবন দিয়ে বোঝাতে চাইলেন। জীবন মানে রাধারানী। ওদিকে সুবল চিৎকার করছে, কই আমার জল দাও, মরে গেলাম যে। জটিলা মনে মনে চিন্তা করছে, না না, ওদের বিশ্বাস নেই, ঘরে যদি একবার ঢোকে বলা যায় না, ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে, আর ওদের বসনে বউ মাতানো গন্ধ আছে। এই বলে সুবলকে কাছে ডাকলেন, এই সুবল শোন শোন, এদিকে আয়। সুবল যে কাছে এলেন, বলছে কি হয়েছে? জটিলা তখন সুবলের নিকটে যে, কি গন্ধ, বউ মাতানো গন্ধ। এই সুবল যদি ঘরে যায়, নির্ঘাত আমার বউটা পাগল হয়ে যাবে, একে ঘরে যেতে দেওয়া যাবে না। সুবল বলছে, কি হলো? তুমি আমার বসন শুকলে যে, কি হলো? শোন সুবল, তোকে আমি জল দিতে পারি, কিন্তু তোর ওই বসন খুলে রেখে তারপর জল খেতে হবে। সুবল বলছে, বসন খুলবো কেন মাসিমা? কেন বসন খুলতে হবে? আমি জল খাবো না সেও ভালো, কিন্তু ল্যাংটা হয়ে যাব না। বলছে শোন, জল খেতে হলে তোকে বসন খুলেই জল খেতে হবে, তবেই তুই জল পাবি, নইলে জল পাবি না।